হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল আরডি ভাই ব্লগসের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার জানাই স্বাগত। 5 নম্বর পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম মাধুরী লেকের অপরূপ সৌন্দর্য। এই 6 নম্বর পর্বে তোমাদেরকে দেখাবো অরুণাচল প্রদেশকে আমরা বিদায় জানিয়ে গুয়াহাটি কিভাবে পৌঁছালাম, আর গুয়াহাটি পৌঁছে আমরা কামাখ্যা মায়ের দর্শন করলাম। এই 6 নম্বর পর্বে আমি তোমাদেরকে দেখাবো। আর তোমরা যদি আমার আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে প্রতিটি পার্ট তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের 6 নম্বর পার্ট শুরু করা যাক। বন্ধুরা, আমরা আবারও সকাল সকাল বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। রাস্তায় যাবার পথেই পড়বে শিলাপাস। আমরা আবারও এক ঝলক দেখে নেব শিলাপাসের অপরূপ সৌন্দর্য। আমরা এখন শিলাপাসে চলে এসেছি, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ, আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে দূরে হালকা করে দেখা যাচ্ছে শিলাপাসের লেকটি। দেখো বন্ধুরা, ওয়েদারটা খারাপ হওয়ার জন্য হালকা হালকা করে কিন্তু স্নোফলস হচ্ছে, আর তার সাথে কনকনে শীতল ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। আমরা বন্ধুরা মিলে এখানে কিছু সেলফি ফটোও তুলে নিলাম। এইবার আমরা শিলাপাসকে বিদায় জানিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব, গুয়াহাটি। আমরা এখন সবাই মিলে গাড়িতে উঠে পড়ব। এই গাড়িটিতে করেই আমরা আজ পৌঁছাবো গুয়াহাটি। কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে গাড়ি আসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এমার্জেন্সি ইন্ডিকেটর চালিয়ে দাও। হেডলাইটও জ্বালিয়ে দিয়েছো? হেডলাইটও জ্বালিয়ে দাও। ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আমাদের পাহাড় থেকে নামতে হচ্ছে। সামনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। অবশেষে আমরা গুয়াহাটির হোটেলে এসে পৌঁছালাম। চলো তোমাদেরকে একটু হোটেলের রুমগুলো ঘুরিয়ে দেখাই। এটা হলো হোটেলের রেস্টুরেন্ট। অনেকটাই সুন্দরভাবে সাজানো কিন্তু এই রেস্টুরেন্টটি। এখানে বাচ্চাদের বসার জন্য কিন্তু একটি ছোট্ট দোলনাও রয়েছে। আর এই হলো আমাদের হোটেলের আজকের রুমগুলি মোটামুটি কিন্তু ভালোই রয়েছে। চলো তোমাদেরকে আরো রুমগুলি ঘুরিয়ে দেখাই। এটা হলো আরেকটি রুম। দেখো রুমগুলো দেখতে কেমন। আর এটা আরেকটি রুম।
আর একটি হলো এটা। মোট আমরা এই হোটেলে 4টি রুম নিয়েছি। পরের দিন সকালে আমরা কামাখ্যা মায়ের দর্শন করার জন্য সবাই মিলে বাসে করে বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দির। জয় মা কামাখ্যা। আমরা এখন কামাখ্যা মায়ের মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এই কামাখ্যা মায়ের মন্দিরটি একটি ছোট্ট পাহাড়ের উপরে অবস্থিত। এই ছোট্ট মারুতি ভ্যানগুলিতে করেই আমরা যাব কামাখ্যা মায়ের মন্দির। জয় মা কামাখ্যা। এটা হলো 570 টাকা। আমরা এখন সবাই মিলে মায়ের পুজোর জন্য প্রসাদ কিনছি, তারপর যাব মন্দির। পুজোর টাকা আগে দিতে হবে। দিয়ে দিচ্ছে তাহলে। অনলাইন 200 200 300 320 ক্যাশ। চারশো 30 টাকা। 430। পূজার ডালা নেওয়ার পর আমরা এখন চলেছি টোকেন স্লিপ নেওয়ার জন্য। এই টোকেন স্লিপ দেওয়ার কারণ হলো প্রতিদিন মন্দিরে কত ভক্ত পূজার জন্য আসে সেটা কাউন্ট করার জন্যই এই টোকেন স্লিপ। আমার টোকেন স্লিপের নাম্বার হলো 1528। টোকেন স্লিপ নেওয়ার পর আমরা এখন এগিয়ে চলেছি মন্দিরের দিকে। দেখো বন্ধুরা, রাস্তার দুই ধারে কত দোকান রয়েছে। এটা হলো মন্দিরে ঢোকার সিংহ দরজা। দেখো বন্ধুরা, এটাই হলো কামাখ্যা মায়ের মন্দির। জয় মা কামাখ্যা। তোমাদেরকে কামাখ্যা মায়ের মন্দিরটা আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো। এখন আমরা যাব কামাখ্যা মায়ের পুজো দেওয়ার জন্য লাইন দিতে, কিন্তু লাইনে কতটা ভিড় রয়েছে জানি না। তাহলে চলো গিয়েই দেখা যাক কতটা ভিড় রয়েছে। এখান থেকেই আমরা পুজোর লাইনে দাঁড়াবো। মন্দিরে অনেকটাই ভিড় রয়েছে, তাই লাইন অনেকটাই দূর পর্যন্ত চলে এসেছে। আমরা এখন লাইনে বসে সবাই অপেক্ষা করছি মায়ের দর্শন পাওয়ার আশায়। জয় মা কামাখ্যা। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই লাইনে কতটা ভিড় রয়েছে। দেখো কত দূর পর্যন্ত লাইন চলে এসেছে। এই কামাখ্যা মন্দিরে কিন্তু দুরকম লাইন রয়েছে, একটি হলো ভিআইপি লাইন, আরেকটি হলো জেনারেল লাইন। এটা তোমরা যেই লাইনটি দেখছো এটা হলো জেনারেল লাইন, তাই এই লাইন আটকে রেখে ভিআইপি লাইন আগে ছাড়া হয়। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর লাইনটি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। এখানে আর একবার টোকেন স্লিপে স্ট্যাম্প মারতে হবে।
দেখো এখানে কত লোক বসে রয়েছে, সবাই বসে অপেক্ষা করছে মায়ের দর্শন করবে বলে। কিন্তু কি আর করা যাবে, মন্দিরে ভিড় এতটাই হয়েছে যে বসে অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। এখানে ইনি বসে টোকেন স্লিপ চেক করছেন। দেখো বন্ধুরা, ভক্তদের কত ভিড় রয়েছে, কিন্তু আমার একটা জিনিস দেখে খুবই অবাক লাগলো। এই কামাখ্যা মন্দিরে কিছু টাকার বিনিময়ে যদি ভিআইপি লাইনে দাঁড়ানো হয় তাহলে মায়ের দর্শন কিন্তু খুবই তাড়াতাড়ি পাওয়া যায়। আর যদি জেনারেল লাইনে দাঁড়ানো হয় তাহলে মায়ের দর্শন কখন মিলবে সেটা বলতে পারবো না। কিন্তু আমার যেটা মনে হয়, মায়ের কাছে মায়ের সন্তানরা সবাই সমান। জয় মা কামাখ্যা। অবশেষে লাইন অতিক্রম করে আমরা কামাখ্যা মায়ের দর্শন করলাম। দুর্ভাগ্যবশত আমি তোমাদের মন্দিরের ভিডিও দেখাতে পারলাম না, কেননা কোনো রকম ফটো ভিডিও তোলা নিষিদ্ধ রয়েছে মন্দিরের ভেতরে। এখানে আমাদের পুরোহিত মশাই সবার পুজোর ডালা পুজো করে দিচ্ছেন। এটা হলো বলিঘর, এখানে পাঁঠা বলি আর মোষ বলি দেওয়া হয়। এই জায়গাটিতে ধূপকাঠি আর প্রদীপ জ্বালানো হয়, তাই আমরা সবাই মিলে নিজের নিজের ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিলাম। এখান থেকেই কিন্তু মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। ক্রমশ মায়ের মন্দিরে ভিড় বেড়েই চলেছে। এখানে সবাই নিজের নিজের পুজো করা নারকেল ভাঙছে। মায়ের মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। এইবার আমরা যাব মায়ের ভোগ প্রসাদ খাওয়ার জন্য। এখান থেকে আমরা এখন মায়ের ভোগের কুপন নিয়ে নেব। কুপন নেওয়ার জন্য কিন্তু কোনো টাকা লাগে না, কুপন এমনিই ফ্রিতেই পাওয়া যায়। দেখো এখানে লেখা রয়েছে অন্ন সেবা কুপন সংগ্রহ কেন্দ্র। এখানে প্রতিজনকে একটি করে কুপন দেয়া হয়। সবাই চেয়ারের মধ্যে বসে রয়েছে, একটি একটি করে কুপন দেয়া হচ্ছে সবাইকে। কুপন নেওয়ার পর আমরা এখন লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। বন্ধুরা, এই হলো সেই ভোগ। ভোগে রয়েছে খিচুড়ি, আলুর তরকারি, পায়েস আর পাঁপড় ভাজা। এইখানে এই রকম ভোগ হাজার হাজার মানুষের জন্য প্রতিদিন তৈরি করা হয়। আর এখানে ভোগ খাওয়ার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। ছেলেদের জন্য কিন্তু আলাদা জায়গা আর মেয়েদের জন্য কিন্তু আলাদা জায়গা করা রয়েছে এখানে। ভোগ খাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের যদি আমার এই ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করো। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব সবার প্রথম তোমার কাছেই নোটিফিকেশন পৌঁছাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের পার্টে।